সাহাবায়ে কেরাম ঘুমায়, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমাইতেছে, গাছের ছায়ার নিচে তরবারিটা গাছে ঝুলানো। এক ইহুদি পাশ দিয়ে যাইতেছে, যাওয়ার সময় দেখে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরবারিটা গাছের মধ্যে। ইহুদি চিন্তা করলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে মারার জন্য কত ষড়যন্ত্র করি, পারি না, আজকে তার তরবারি দিয়ে তারে শেষ করুন। নাউজুবিল্লাহ পড়ুন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরবারিটা নামাইছে। নামানোর পর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে আছে, এইভাবে নবীজির দেহ মোবারকের সামনেও দাঁড়াইস, দুই পা দুদিকে করে তরবারিটা এইভাবে নিয়ে দাঁড়াইস। নবীজি ঘুমাইতেছে, ডাক দিছে মুহাম্মদ। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখ খুলছে। চোখ খোলার পর আমার আপনার কি অবস্থা হইতো, আপনার ঈমান কত মজবুত। স্বাভাবিকভাবে চোখ খুলছে, ইহুদির দিকে তাকায়া রইছে। ইহুদি দেখেই বুঝতে পারছে তার চোখে মুখে চেহারা শরীরের মধ্যে কোন ধরনের ভয়ের কোন লেশ মাত্র নাই। সবাই তাকাইছে, কি হইছে? ডাকতেছে মুহাম্মদ। হ্যাঁ বলো, কি বলবা? চিন্তা করছি উপরে তরবারি। বলতেছে মাইয়াম নাউকা মিন্নি, তোমাকে কে বাঁচাবে? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জবাবটা দিলেন, আমরা ওই জবাবটা দিব, একটু জোরে দিব। নবীজি বললেন আল্লাহ। বলেন কি জবাব? দিল থেকে। এটা এর চেয়ে সুন্দর আওয়াজ আর নাই। বলেন কি? কাঁপতে কাঁপতে তরবারি নিচে পড়ে গেছে। এবার নবীজি তরবারি নিয়ে কয়, তোরে কে বাঁচাবে? ইহুদি বলে, মুহাম্মদ তুমি ছাড়া কেউ নেই, আল্লাহ বিশ্বাস করে না তো, তুমি ছাড়া কেউ বাঁচাবে না। নবীজি বললেন, আমার সাহাবীরা ঘুমাইতেছে, জানলে সমস্যা হইব, যাও আমি মাফ করে দিচ্ছি।